সেখানে বিরাজমান। সেই মহত্ব বিদায়ের সঙ্গে সঙ্গে যেন ভগবান আবার তার ত্রিলোক দর্শনে চলে যান। ভক্তির ডোরে এই 3 দিন যাবৎ বাধা ছিল ভগবান। রাউতারা আতুরা গ্রামের ভক্তবৃন্দ হৃদয় প্রেম ভক্তি ডোরে ভগবান বাধা ছিল। কিন্তু ভগবানকে কতক্ষণ বেঁধে রাখা যায় বলো? ভগবানকে তো চিরদিন বেঁধে রাখা যায়। এরকম যজ্ঞ অনুষ্ঠান এত ব্যয়বহুল খরচ কি প্রতিদিন করা সম্ভব? সম্ভব নয়। তাই তো ভক্তগণকে আমন্ত্রণ করে আবার বিদায় সম্ভাষণে জানাতে হবে। আমি জানি না এই রাধা গোবিন্দের কমিটি বৃন্দ কি করে ভক্তগণের বিদায় করবে। জানি না কত কষ্টে তাদের বুকটা ফেটে যাবে। তারা যে সাধুগুরু বৈষ্ণবের মিলন মেলা, এই মেলা কোনো ভক্ত কখনো কি ভেঙে দিতে পারে? ভক্তের বাসনা, ভক্তের মনোবিলাস তো অনেক, কিন্তু পরিস্থিতি বাধ্য করার। এমনি ভাবে প্রতিদিন যজ্ঞ চালানোর মতো অর্থ এমনি জাগতিক জগতে সংসার জীবনে এরকম ভাবে প্রতিদিন সময় দিতে পারবে না। বিদায় মহন্তগণকে বিদায় সম্ভাষণ জানাবে। তাই যে কুঞ্জ ভঙ্গ, যে কুঞ্জ সাজিয়েছিল, নিজ হাতে যে কুঞ্জ সাজিয়েছে, জানি না নিজ হাতে সে কুঞ্জ কিভাবে ভেঙে দেবে। অকল্পনীয়, মেনে নিতে কষ্ট হলে হৃদয়ে পাথর চাপা দিয়ে এই সাজানো কুঞ্জ এক সময় ভেঙে দিতে হবে। ভাঙা গড়াই যে দুনিয়া, হৃদয়ে তিল তিল করে ভাঙতে ভাঙতে এক সময় যেমনি ভাবে অহল্যা পাথর হয়েছিল, পাষাণ হয়েছিল, তেমনি করে প্রত্যেকটি ভক্ত প্রাণ যেন পাষাণ হৃদয় করে সাধুগুরু বৈষ্ণবকে বিদায় সম্ভাষণ জানাবে। আর এই বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত রাধা গোবিন্দ মন্দিরের সকল কমিটি বৃন্দ, সকল সদস্য বৃন্দ, রাউতারা আতুরা গ্রাম তথা পার্শ্ববর্তী যে সকল হিন্দু মহল, সকলের প্রতি দৃষ্টি নিবেদন জানায়। সকলে অংশগ্রহণ নেবেন আজকের শ্রীমন মহাপ্রভুর ভোগ মহোৎসব কীর্তনে। সকলে কুঞ্জভঙ্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজকের দিনটি কারো জীবনে ফিরে নাও আসতে পারে। জীবন বেলা কখনই জানি ডুবে যায়। দেখতে দেখতে জীবনের বেলা অনেক হয়েছে, কখন জানি সূর্য অস্ত যায়। তাই তো আজকে সকলে মান অভিমান শূন্য করে, সকলে ত্যাগের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে যোগদান করবেন, অংশগ্রহণ করবেন। আর এসে কি করবেন জানো? আজকের এই ব্রজধামে শেষবার মনে করি জীবনে আর ব্রজধূলি মাখতে পারবো কিনা অঙ্গে। আজকের এই শেষ যজ্ঞ মনে করি ভক্তবৃন্দর চরণ ধুলি অঙ্গে লেপন করি। অঙ্গে মাখো মাখরে এই না ব্রজের ধুলো।
ধুলো নয় ভাই কিবা গোপী পদরে নূরে আর ধরি না গোপী পদে ধুলি রে ওই না ধুলো নয় ধুলি নয় গোপী পদে রেণু রে ওরে ধুলো নয় ভাই গোপী পদ রেণু রে ধুলি নয় ধুলো নয় গোপী পদে রেণু ওরে এই না ধুলি বাঞ্ছা করে ব্রজে রাম কানু রে আরে ধুলি আশা করে এই ধুলি জীবনের শেষ ধুলি হতে পারে কানো ওরে এই না ধুলি বাঞ্ছা করে ওই না রাম কানু আশা করে ওই না রাম কানু অঙ্গে মাখো রে এই নাম রোজের ধুলো মাখো রে ওই নাম রোজের ধুলো ওহে সাধু গুরু বৈষ্ণবগণ জানি না এমন ভক্ত সঙ্গ পাওয়া আমার জীবনে আর হবে কিনা একটি সেকেন্ডের বিশ্বাস নেই কখন জানি দেহ হইতে প্রাণ পাখি উড়ে চলে যাবে এই দেহটা নশ্বর বলে ঘোষিত হবে এই দেহের আর কোন মূল্য থাকবে না এই দেহ ভগবানের দান আজকে এই দেহ ভগবান চরণে সেবায় লাগিয়ে দেব বলে সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গের পদে করো করে এই না ধুলি বাঞ্ছা করে ব্রজে রাম কানু করে না ধুলি আশা করে ব্রজে রাম কানু অঙ্গে মাখো রে এই না ব্রজের ধুলো এ ধুলো বড় বিশুদ্ধ ধুলো এ ধুলো একবার অঙ্গে লেপন করলে মনের সকল কালিমা দূরীভূত হয়ে ভক্তি সঞ্চার হয় ওরে এই না ব্রজে ধুলি যদি পরে গঙ্গার গায় ওরে এই না ধুলি পরে ধুলি
ভক্তের গান। ওরে এই না ব্রজ ধুলি যদি পরে গঙ্গার গায়, ওরে গঙ্গাও পবিত্র হয় ভাগবতে গায়, ওরে গঙ্গাও পবিত্র হয় ভাগবতে গায়। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজ ধুলো, অঙ্গে মাখো মাখো রে, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজ ধুলো, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজ ধুলো, মাখো মাখো রে ওই না ব্রজ ধুলো। ওহি আমার ভক্তিমতী সাধুগুরু ভক্তজন, ওহি আমার গৌর প্রাণ ভক্তগণ, গৌর অনগত প্রাণ যাদের, তারা আজকেও ঘরে রইতে পারল না। আজকে বিষয় বাসনা সংসার ত্যায্য করে গৌর চরণে আত্ম দেহ মন প্রাণ নিবেদন করব বলে হরিবল হরিবল। তারা যেন পাগলের মতো ছুটে এসেছে একটু হরি কথা শ্রবণ করবার লক্ষ্যে, আত্মমনপ্রাণ নিবেদন করিবার লক্ষ্যে। হে গৌর, তুমি ভক্তদের মনোভিলাষ পূর্ণ করো, তোমার অনুগত প্রাণ হয়ে যেন তারা জন্ম জন্মান্তর শুদ্ধ বিশুদ্ধ ভক্তগণের সঙ্গ করতে পারে, স্বাধীন মানব জনম যেন ধন্য করতে পারে। গান কি আছে বাইরে কথা বলবো শুধু ভক্তবৃন্দ, আজকে কমিটি বাবুরা আমাকে যে পালাটি দিয়েছেন, কীর্তন মাঝে আপনাদের মনোকষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দিচ্ছি। কেননা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে ব্যাঘাত করার জন্য না অপরাধ হয়ে যায়। তাই তো একটি পরিবেশ তৈরি করতে গেলে অনেক কথায় সাজিয়ে গুছিয়ে আত্মমনপ্রাণ নিবেদনের একটি পরিবেশ তৈরি করতে হবে। শুধু গৌরীয় বৈষ্ণবগণ, কমিটি বাবুরা যে পালাটি দিয়েছে আমাকে, তা হচ্ছে শ্রীমান মহাপ্রভু কুঞ্জ ভঙ্গ। কুঞ্জ ভঙ্গ গত রজনীতে অষ্টকালীন লীলা কীর্তন চলাকালীন সারা রজনী যেন রাস মঞ্চে রাধা গোবিন্দ আমার নেচে গিয়ে বড় ক্লান্ত পরিশ্রান্ত যেন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। রাধা গোবিন্দ আমার অলসে রয়েছে, সেই রাধা গোবিন্দকে আবার জাগিয়ে সেবা দিয়ে তারপরে কুঞ্জ ভঙ্গ। শ্রীমান মহাপ্রভুর ভোগের মধ্য দিয়ে সমাপন ঘটবে, তৎপরে মহন্ত বিদায় হবে। ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল যেভাবে নিমন্ত্রণ করা হয়েছিল, আবার তাদেরকে পাষাণ হৃদয়ে বিদায় জানাতে হবে। শুধু গৌরীয় বৈষ্ণবগণ, না জানিয়ে লীলা কুঞ্জভঙ্গ এ পালাটি পরিবেশনকালে আমার অনেক অনেক ভুল ত্রুটি রসভাস হইতে পারে। তাই তো নিজের সন্তান মনে করি
সকল ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের হৃদয়ের এক পাশে রেখে দেবেন। কেননা এই জীবন বৈচিত্র্যময়, এই দেখা আমার জীবনের শেষ দেখা হইতে পারে। জানি না কখন জানি আপনাদের মাঝ থেকে হারিয়ে যাব, তবে রয়ে যাবে যদি কিছু সুন্দর ব্যবহার, সুন্দর কিছু কথা, এই যে হরি কথা, কৃষ্ণ কথা বিনিময়, এই আপনাদের মতো ভক্তের সঙ্গে ভক্ত সঙ্গ, এই স্মৃতিচিহ্নগুলোই রয়ে যাবে। আপনারাও কৃপা রাখবেন যেন গৌর চরণ সেবায় লাগতে পারে। আমার মনোবিলাস সারা জীবনে যদি কোনো পুণ্য থাকে, সেই সঞ্চিত ধন যারা যেন গৌর চরণে আত্মনিবেদন করতে পারে, যেন গৌর চরণ ছাড়া না হই। অনাদির আদি গোলক বৈকুণ্ঠের মাঝে সে যেন আমায় চরণ বঞ্চিত না করে কৃপা রাখবে। জয় জয়